এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্রীড়ার মান অনেক কমে গেছে। বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ ইতিমধ্যে ক্রিকেট খেলা থেকে পিছিয়ে এসছে। বিগত সময়ে যে ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল, সে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ খেলেনি। তো এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। যদিও নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ এটা খেলেনি, তারপরে সরকার ভালো বলতে পারবে যে কী কারণে তারা এটা খেলেনি। তারপরেও আমাদের দেশে আরও অনেক খেলার মাঠ দরকার। যে মাঠগুলো দখল হয়ে যাচ্ছে সেই মাঠগুলোকে রক্ষা করে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া দরকার, এবং সে মাঠগুলো যাতে সবাই ব্যবহার করতে পারে, বিশেষ করে শিশু কিশোররা তাদের খেলার মান উন্নয়নের জন্য সে মাঠে যেতে পারে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে চিন্তা করতে হবে। এছাড়াও আমরা লক্ষ্য করি যে বিভিন্ন কলোনিতে বিভিন্ন মাঠ আছে। এই মাঠগুলোকে যদি রাতের বেলা আলোর ব্যবস্থা করা হয়, তাহলে রাতের বেলা প্লেয়াররা খেলতে পারবে। রাতের বেলাতেও সুন্দর খেলার পরিবেশ তৈরি হবে, যেখান থেকে ছেলেপেলেরা মাদক এবং বিভিন্ন খারাপ চক্র থেকে মুক্ত থাকবে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এছাড়াও আমরা দেখি যে বিভিন্ন মেলার কারণে বিভিন্ন মাঠ মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয়। এমনি তো শহর অঞ্চলে মাঠ কম, এবং বিভিন্ন মেলা সরকারি প্রোগ্রামের কারণে এই মাঠগুলো বন্ধ থাকে, যে কারণে আমরা আমাদের মাঠগুলোর পর্যাপ্ত ব্যবহার করতে পারি না। তো এই জিনিসগুলো যদি সরকার একটু লক্ষ্য রাখে, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা একটা সুন্দর খেলার মাঠ তৈরি করতে পারবো, সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো। আর আমরা যদি লক্ষ্য করে দেখি যে যারা মাঠ থেকে বেরিয়ে গেছে, মাঠে যায় না, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কেউ মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে এমন এমন কাজের সাথে যুক্ত হচ্ছে যেগুলো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এসব জায়গায় যাচ্ছে। তো ব্রেনকে ব্যস্ত রাখার জন্য, ব্রেনকে সুশৃঙ্খল রাখার জন্য মাঠের কোনো বিকল্প নাই। আর আমরা যদি লক্ষ্য করে দেখি যে মাঠে গেলে শুধু হবে না, মাঠের যে সংস্করণ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মাঠে বর্ষায় কাদা জমে, ঘাস বড় হয়ে যায়। তো ঘাসগুলো কাটার ব্যবস্থা করা, সরকার থেকে যদি এই ব্যবস্থাগুলো করা হয়। তারপরে জেলাভিত্তিক লিগ চালু করা, বিভিন্ন লিগ বন্ধ হয়ে গেছে, এই লিগগুলো চালু করা। একসময় রাজশাহী কলেজে পটকা ফাটিয়ে রাজশাহী কলেজে বিভিন্ন টুর্নামেন্ট হতো, এই টুর্নামেন্টগুলো, তারপর দেশব্যাপী বিভিন্ন টুর্নামেন্ট হতো। এই জিনিসগুলো যদি নতুনভাবে সাজিয়ে গুছিয়ে করা যায়, তাহলে আমার কাছে মনে হয় ক্রীড়ার মান আরও বাড়বে, দেশে ক্রীড়াবিদ আরও তৈরি হবে। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান দুইটা খেলা হচ্ছে ক্রিকেট এবং ফুটবল। এর পাশাপাশি কিন্তু আরও কিছু খেলা আছে, যেমন আর্চারি, হাডুডু, হ্যাঁ, সুইমিং, কিছু খেলা আছে যেগুলো অলিম্পিকের মতো জায়গায় অংশ নিতে পারে। তো আমরা দেখি যে এইসব জায়গায় খেলাগুলো অংশ নিতে পারে না, মানে ঠিক মতো পারে না, কারণ যে দক্ষতা বাড়ানোর জন্য যে জিনিসগুলো দরকার, যে ভালো কোচ, তারপরে ভালো খাবার, ভালো বেতন, এই জায়গাগুলো থেকে তারা বঞ্চিত হয়, ভালো স্পন্সার। তো সরকার যদি এগুলোর দিকে গুরুত্ব দেয়, তাহলে আমার কাছে মনে হয় যে ক্রীড়ার মান উন্নত হবে, এবং আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন যে ক্রিয়া কীভাবে এগিয়ে যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এই জন্য আপনাদের পাশে পেলে আমরা আরও ভালো কিছু করতে পারবো। সকলকে ধন্যবাদ।